ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমা জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতি গণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেটা হারাম সেটা হারাম মনে করে নাও, আর যেটা হালাল সেটা হালাল মনে করে নাও। হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। বলবেন হুজুর এর কথা তো বুঝতে পারলাম না। বাবাজি, আমি খালি একটুখানি আপনাকে বর্তমান যুগ হিসাবে স্পর্শ করাচ্ছি যে আমরা মুসলমান কোন জায়গায় গিয়ে ঠেকেছি। আমি আসবো ওয়াজে ফিরে। বাবাজি, আমাদের সমাজে যে সমস্ত হারাম কাজগুলো হচ্ছে, দেখলে মনে হয় না যে এই কাজটা হারাম। কেন? যে ছেলেটা করতেছে ওর আব্বা পাকা নামাজি, যে ছেলেটা করতেছে ওর আব্বা পাকা হাজি সাহেব, যে ছেলেটা করছে ওর আব্বা পাকা মাওলানা সাহেব। আছে না নাই? আছে। বাবাজি, এই যে আপনার 1 জানুয়ারি গেল, এখনো পর্যন্ত আপনার নিউ ইয়ার চলতেছে না এখনো পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার এখনো চলতেছে, নতুন বছরের শুভেচ্ছা। হাই হাই হাই, ও মুসলমানের ছেলেরা, ও মুসলমান ভাই বাবাজিরা, ইমানটা কোথায় নিয়ে গেলে গো বাবা? কোথায় দিয়ে আসলে? ওই আঁশতলা বাঁশতলাতে ডিজেগুলো বাজিয়ে, বক্সগুলো বাজিয়ে, যেটা হারাম তোমরা সেটা ওপেনভাবে করতেছো। কত মানুষ তোমাদের জন্য বদদুয়া দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সমাজে যেভাবে আপনার ছেলের বিয়েতে পনলেওয়ালি হচ্ছে, যদি কোনো ইমাম সাহেব আপনার বলে এই বিয়ে আমি পড়াবো না, ইমাম সাহেব আর টিকবে না। সমাজের আপনার ছেলেরা যেভাবে আপনার মদ গাঁজা তারিগুলো হিরোইনগুলো আপনার খাওয়া দাওয়া করছে, পান করছে, যদি ইমাম সাহেব বলে এ মদখোর, এ জেনাখোর, এ সুদখোরে জানাজা আমি পড়াবো না, ইমাম সাহেব টিকবে? আমাদের হাতগুলো বেঁধে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা যদি সচেতন না হই, কেউ কি পারবে? ওমারে ফারুকে আজামে যুগান নাই গো বাবা, যে যদি এই যে ভণ্ডামিগুলো, এই যে হারামগুলো আমার আপনার বাড়িতে ঢুকেছে, ঘরে ঢুকেছে, এগুলো এমন করে আপনার সব মানুষ করতো না, ভুলে যেত। যদি আল্লাহ পাকের ভয় থাকতো, যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো, যদি আযাবে কবরের ভয় থাকতো, কথা ঠিক না ভুল গো বাবা? মরতে হবে না, মারা যেতে হবে না, মসজিদে একদিন নাম অ্যালাউন্স হবে আপনার, অমুকজন মারা গেছে অমুক সময়ে, জানাজা হবে। একে দে তোমার নাম হবে মসজিদে এলান, কথা ঠিক না ভুল? এটা জোরে বলতে হবে। একে দিন তোমার নাম হবে মসজিদে এলান, একে দিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা
সাল্লি আলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, পৃথিবী ছেড়ে আপনার সবাইকে চলে যেতে হবে। এবার একটু আসেন, কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন। 3টা। বুখারী শরীফের হাদিসে এসছে কবরে প্রশ্ন হবে একটা। কয়টি? একটি। ও তিনটেও এমন করে আপনার সহি, ভুল নয়, ও তিনটেও সঠিক, কিন্তু বুখারী শরীফে এসছে একটি প্রশ্ন হবে। আমার আপনার কবরে রাসূলুল্লাহকে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে, ভাষাগুলো বোঝেন একটুখানি, বাংলা শিক্ষিত ভাইয়েরা একটু ভাষাটা বুঝবেন। তোমার রব কে? তোমার রব কে? প্রশ্ন হবে, আমি একটু বোঝাচ্ছি, বোঝেন আগে, উত্তর দিতে হবে নি। তোমার রব কে? তোমার দিন কি? তাই তো নাকি? এটা প্রশ্ন। কিন্তু রাসূলুল্লাহকে হাজির করিয়ে তোমার রসুল কে, তোমার রসুল কেমন, এটা জিজ্ঞাসা করা হবে না। তোমার রসুলকে এটা বলা হবে না। মা কুনতা তাকুলু হাদার রাজুল, ফারিস্তারা বলবে এ বান্দা আর বান্দিরা, এ বান্দি বান্দা, এমন করে যে ব্যক্তিটা তোমার সামনে হাজির রয়েছে, তুমি রাসূলুল্লাহ সম্পর্কে দুনিয়ার ভিতরে কি ধারণা করতে, কি আকীদা রাখতে, এটা তুমি আগে বলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে চেনো কি চেনো না, এটা বলা হবে না। রসুল সম্পর্কে তোমার ধারণা কেমন ছিল, আকীদা কেমন ছিল, তাই সেই রসুলকে ভাই আমাকে আপনাকে পেতে হবে না, হবে না? হ্যাঁ, ও যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, জান্নাত অত সহজ নয়। বলবেন তাহলে কি নামাজ কালাম ছেড়ে দেবো? না, ওটা আল্লাহর হুকুম, ওটাও আল্লাহর হুকুম। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়তে বলেছে আমরা পারি নাই, যেভাবে রোজা রাখতে বলেছে আমরা পারি নাই, যেভাবে হজ করতে বলেছে আমরা পারি নাই, যেভাবে দান খায়রাতগুলো করতে বলেছে আমরা পারি না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা রয়েছেন। আল্লাহ নবী দেখতে পেলেন আল্লাহ নবীর একজন সাহাবায়ে রাসূল, আল্লাহ নবীর একজন সাহাবী এমন করে ওই মসজিদে নববী শরীফে রোনা জারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই সাহাবীর কাছে পৌঁছে গেলেন। ও বাবা সাহাবা, এত কান্নাকাটি কেন করো, এত রোনা জারি কেন করো বাবা? ওই সময় সাহাবী রাসূল জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। ফিদাকা উম্মি ওয়া আবি, আমি আপনার সাহাবী, গরিব মানুষ, আমি আপনার সাহাবী, গরিব অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, আমার জমি জায়গা বাড়ি ঘর, এমন করে দালান কোঠাগুলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবা, আপনি যে কথাগুলো বলেন আমি অক্ষরে অক্ষরে মান্যতা দিই, আমি সেগুলো পালিত করি। নামাজ পড়তে আমি দেরি করি নাই, রোজা রাখতে অলসতা করি নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, কেন বাবা তুমি এত রোনা জারি করো, কেন তুমি এত কান্নাকাটি করো? ওই সময় সাহাবায়ে রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সবই সুন্নাতের পায়রাবি করি, সবই
সুন্নাতকে মেনে নিয়েছি, আমি সাহাবায়ে রাসূল আমার জিন্দেগিতে একটি সুন্নাতের পায়রাবি হয় নাই, একটা সুন্নাতের অনুসারী করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবা, কি সে সুন্নাতটা আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দেন, আমাকে একটুখানি বলে দেন। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবা জানিয়েছিলেন, হুজুর আমি দেখতে কালো বলে, আমি দেখতে ময়লা বলে মদিনার কোন মেয়ের বাপেরা আমি সাদ সালামি আমার সঙ্গে কোন মেয়ের বিবাহ দেয় নাই। আল্লাহ নবী কথাটা শুনলেন, আল্লাহ নবী কথাটা শুনেই আল্লাহ নবী বসে পড়লেন, আল্লাহ নবী বসে গেলেন। ও বাবা সাদু সালামি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, এ মদিনা শহরের সব থেকে যে বড়, এমন করে আপনার টপ র্যাঙ্কের ধনী, যে সব থেকে বড় লোক, যার মেয়েটা গুণবতী, যার মেয়েটা রূপবতী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, ওই মেয়েটার সঙ্গে তোমার বিবাহটা মোতায়েন করে দিলাম। জোরে বলুন বাবাজি আমার ভাইরা। আল্লাহ নবী বললেন, হুজুর, সাহাবাই বললেন, হুজুর আমি সব সুন্নতের পালন করি, সব সুন্নতের পালন করি, কিন্তু একটা সুন্নত আমার জিন্দগিতে হয়নি। কি সুন্নাত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিবাহ করতে পারি নাই, আমি মহিলা বলে, আমি দেখতে কালো বলে, এমন করে আপনার কোনো মানুষ আমাকে মেয়ে দেয় না। আল্লাহ নবী বলছেন, তাই? ও বাবা সাদ সালামি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও সব থেকে টপ র্যাঙ্কে যে রয়েছে, এমন করে আমার সাহাবা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বিটির সঙ্গে তোমার আমি বিবাহ মোতায়েন করলাম, গুণে বরণে দেখতে সব দিকে উন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও তুমি এখনই চলে যাও, গিয়ে তুমি একটুখানি জানিয়ে দাও রাসূলুল্লাহ এ সংবাদটা পাঠিয়ে দিয়েছে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার গুটি 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 পায়ে আল্লাহ নবী বলা, আল্লাহ নবী দেখানো ওই সাহাবী আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবা সাদ সালামি ওই বাড়িতে ঢোকার আগে আল্লাহ নবী সাহাবা সালাম প্রদান করে দিলেন। ওই বাড়ির মালিক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বেরিয়ে চলে আসলেন। ও আল্লাহ নবী সাহাবা সাদু সালামি, কি খবর আপনি আমার বাড়িতে, কেনই বা আপনি আমার বাড়িতে এসেছেন? ওই সময় সাদ সালামি হুজুর জানিয়ে দিয়েছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, আপনার মেয়ের সঙ্গে, আপনার বিটির সঙ্গে আমি সাহাবা সাদ সালামি, আল্লাহ নবী আমার বিবাহ ঠিক করে দিয়েছে, আমার এমন করে বিবাহটা মোতায়েন করে দিয়েছে, আপনি এমন করে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহটা আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনি রাজি খুশি হয়ে যান। আব্দুল্লাহ এমন করে বলছেন, এটা কি করে সম্ভব? ইমান ইমান ইমান, এটা কি করে সম্ভব? তুমি দেখতে কালো, তোমার নাক নকশা ভালো নয়, তোমার নাক নকশা ভালো নয়, আবার তোমার টাকা পয়সা কিছুই নাই, আমার মেয়ে রূপবতী গুণবতী, আবার টাকাওয়ালা পয়সাওয়ালা বাপের বেটি, কেমন করে দিই বাবাজি? এই সমাজে এরকম আসে না? নাই? কথা বলে না, আসে না? যে ছেলের বাড়ি থেকে আপনার দেখতে গেছে, মেয়ে দেখে এসে
বলতেছে একটুখানি কালো রঙে চাপা। তা যে আপনার ছেলের মা সে আমার বলছে ওর তাহলে চলবে না, কি তাহলে চলবে না। কিন্তু বাবা যে বলছে কালো বলে চলবে না সে আরও কালো, কথা বোঝে না। বাবাজি আমি আপনাদের একটু ভাই হাত অনুরোধ করে আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক আপনার কালো বলেন, ধলো বলেন, ফর্সা বলেন, সবাইকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সে ন্যাংরা হোক, নুলো হোক, কানা হোক, তৈরি করেছেন কে? আমরা অনেক সময়ে কিছু কিছু মানুষকে আপনার খুঁত বলে ডাকি, খুঁত ধরে ধরে ডাকি না বাপ, খুদ ধরে ধরে ডাকি। রাসূলের হাদিস জানেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল বললেন, এ আমার উম্মাতানিরা, প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটা মুসলমান হতে পারবে না যার হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, মুখের দ্বারাই, আচরণ ব্যবহারের দ্বারাই অন্য কোনো মুসলমান কষ্ট পেয়েছে। আমরা চায়ের দোকানে, মোড়ের মাথায় কত মানুষকে অপমান করে দিই, ডাহা ডাহা অপমান, কত মানুষকে দুঃখ দিই না বাপ, ফিরে আসে? দেবেন না। রাসূলুল্লাহর আদর্শ ভেতরে নিয়ে আসে। আল্লাহ নবী জানেন বাবাজি, আল্লাহ নবী এমন করে মসজিদে রয়েছেন, সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। একজন ইহুদি এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, আমি একটু পরীক্ষা করব। ও মসজিদে এসেই কোনো কথা নাই, কোনো বার্তা নাই, ও এসেই আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রস্রাব ফিরতে আরম্ভ করেছে, দাঁড়িয়ে। ওই সাহাবীদের ভিতরে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, খোলা তলোয়ার, খোলা তলোয়ার। হুজুর আপনি খালি একবার অনুমতি দেন, এর মসজিদে প্রস্রাব করার স্বাদ আমি মিটিয়ে দেবো। হুজুর একটু এমন করে আপনার সবাই ভয় করতেন না বাবা, ওটা মক্কাবাসী মদিনাবাসী ভয় করতেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ওর পেশাব ফেরাতে রুকাওয়াট বানিও না বাবা, ওকে এমন করে মানা করে দিও না, ওর পেশাব ফিরতে ফিরতে যদি আটকে যাই, বন্ধ যদি করে দাও, রোগ সৃষ্টি হতে পারে। ও বাবা সাহাবীরা, ওকে পেশাব করতে দাও, মন ভরে করে নিক, অসুবিধা নাই। আল্লাহ নবী, সাহাবীরা দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। ওই ইহুদিটা পেশাব করার পরে ও মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহ নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কেন কিছু আমাকে বলে নাই? ওদের তো সিজদা করার জায়গা, ওদের তো পাক পবিত্র জায়গা, আমি ইহুদি এসে আমি পেশাব করে দিলাম, তবু এরা আমাকে কিছু বলে নাই, তবু আমাকে কেন কিছু বলে নাই? ওই সময় ইহুদি নিজে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি ভিতরে রাগ নাই? তোমার কি ভিতরে ক্ষোভ নাই? আমি ইহুদি এসে তোমাদের মসজিদে পেশাব করে দিলাম, যে জায়গায় তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইতায়াত করো, আল্লাহর সিজদা তোমরা যে জায়গায় করো, তোমাদের কি রাগ ওঠে নাই? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ইহুদিরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ভিতরে যদি ওই বুঝ শক্তিটা থাকতো, তোমার ভিতরে যদি ওই জ্ঞানটা থাকতো, তোমার ভিতরে যদি ওই সম্মান প্রদর্শনটা থাকতো, তাহলে তুমি আল্লাহর ঘরে মসজিদে প্রসাব করতে পারতে না। ও ইহুদি, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে রোকাওয়াট করব নাই, আমি তোমাকে বকা ধকা করব নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে হুকুম দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আদেশ দিয়ে দিলাম, বাবা যাও যাও,
যাও, তোমরা লোটায় পানি নিয়ে এসো, তোমরা বালতিতে করে পানি নিয়ে এসো। আল্লাহ নবী পানি আনতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ থেকে পোশাকটা পানি মেরে ধুয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি দেখে আর থাকতে না পেরে আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লেন। ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনার চরিত্রটা আমি দেখে নিলাম, আপনার ব্যবহারটা আমি দেখে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমানের কলেমা পড়িয়ে আমি ইহুদি, আমাকে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর ব্যবহার দেখে, আর আমরা মোড়ের মাথায়, চায়ের দোকানে, হাটে বাজারে যে ব্যবহারগুলো দেখাই বাবা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে হাতের দ্বারায়, মুখের দ্বারায়, ব্যবহার আচরণের দ্বারায় যেন কেউ কষ্ট না পায়। একটু জোরে হবে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। যে বাবা, যে আমার ভাইয়েরা, আল্লাহ নবীর ভাই এমন একটি আদর্শ ছিল, কিন্তু আমরা সেগুলো মান্যতা দিতে পারি নাই। হযরতে সাদ সালামি এই কথাটা এমন করে বললেন, আল্লাহ নবী এই ফয়সালাটা নিয়েছেন, আপনি কি বলতে চাইছেন একটু বলুন, আপনি কি বলতে চাইছেন একটু বলুন। ও বলল, আমি মানব না, চলে যাও। উনি চলে যাবে। হুজুর আমার রোনা জারি করতে আরম্ভ করলেন, হুজুর আমার কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীর ফয়সালা, আল্লাহ নবীর হুকুম এই এমন করে অমান্য করে দিল। আমি নবীর কাছে গিয়ে যদি বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এমন করে হুকুমটা অমান্য করে দিয়েছে, আমি সাদ সালামি আমার সঙ্গে বিবাহ দেবে নাই, আল্লাহর নবী দুঃখ পাবে, আল্লাহ নবী মনে কষ্ট পাবে। আমি আল্লাহ নবীকে বলবো নি, আল্লাহ নবীকে আমি জানাবো নি। ওই সাহাবীটা হযরতে সাদ সালামি রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আল্লাহ নবী সাহাবী চলতে আরম্ভ করলেন। ওই যে মেয়েটার সঙ্গে আল্লাহর নবী বিবাহ মোতায়েন করেছিলেন, ওই মেয়েটা ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। আব্বাজান আপনি বলুন, কে বা আমাদের বাড়ির সম্মুখে এসেছিলেন, কে বা আমাদের বাড়িতে কি কথা বলছিলেন? আব্বাজান ওই সময় মেয়েটাকে জানাই, ও মা, মেয়ে, আমি তোমার আব্বাজান জানিয়ে দিলাম, আল্লাহ নবী নাকি ফয়সালা টেনেছে, আল্লাহ নবী নাকি মোতায়েন করে দিয়েছে। ওই কালো সাহাবা হযরতে সাদ সালামির সঙ্গে বিবাহ করতে তোমার বিবাহটা ঠিক করে দিয়েছে। ওই মেয়েটা যার করে কান্নাকাটি করে, আব্বাজান আব্বাজান আপনি কি করলেন গো আব্বা? আপনি আল্লাহ নবীর হুকুমটা অমান্য করে দিলেন, আল্লাহর নবীর আদেশ অমান্য করে দিলেন। আপনি আব্বা যদি অমান্য করেন, আমি কন্যা মামে, আমি আল্লাহ রাসূলের হুকুমটা আমি বারহাক আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবাকে ওই মেয়েটা ওই সময় জানিয়েছিলেন, আব্বা জান আপনি এখনই চলে যান, আল্লাহ নবী সাহাবীকে ডেকে আনেন, আল্লাহ নবী সাহাবীকে ফিরে আনেন। আল্লাহ নবী সাহাবা দৌড়াতে আরম্ভ করলেন। ও ভাই সাদ সালামি, আপনি যাবেন নাই, যাবেন নাই, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে ভাই? আপনি তো অমান্য করে দিলেন আল্লাহ নবীর হুকুম, আপনি অমান্য করে দিলেন। ওই সময় জানিয়েছিলেন আব্দুল্লাহ, ও
সাদু সালামি আল্লাহর নবীর হুকুম আদেশটা আমি আমার মেয়ের জন্য মেনে নিলাম। জোরে বলুন ইমান, ইমান, ইমানের জোর। আমি এটাই বোঝাচ্ছি একটু আপনাদেরকে, ইমানে যদি জোর থাকে বাবাজি, আমার ঘরে সুদ ঢুকতে পারবে? কথা বলে না। ইমানে যদি জোর থাকে আমার ঘরে বাবাজি গুস্তাকে রসুল ঢুকতে পারবে? আমার ইমানে যদি জোর থাকে কোনো হারাম জিনিস আমার বাড়িতে ঢুকতে পারবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যদি ভাই আমরা চালাকি করতে যাই, চালাকি, এই চালাকি বোঝেন বাবা? হ্যাঁ, চালাকি। একজন এমন করে আপনার নিজেকে বিরাট চালাক ভাবে, কীভাবে? কথা বলে না, একটু বলেন। নিজেকে প্রচুর চালাক ভাবে, খুব আপনার কিপটে কিপটামো করে চলে। হার কিপটে বোঝেন? হার কিপটে মানে চিপোসের চিপোস। ও এমন করে আপনার একটা বিয়ে করেছে, কি করেছে? বিবাহ করেছে, বিবাহ। একা বাপের একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসে ঘরে নিয়ে এসে সংসার করতেছে। বিবি জানতে চাইছে ওগো আমার স্বামী রান্না করব কি? তো তখন ওই হারকিপটেটা বলতেছে ডাল আর আলু ছানা এটাই হলো আমার বাড়ির রুটিন, এটাই হলো নিয়ম। বলি প্রত্যেক দিন অত জিজ্ঞাসা করার দরকার নেই, আমি ডাল রান্না আর আলু ছানা আলু ভর্তা ছাড়া আমি কিছু খাই? কথা বলে না, খাই না বাবাজি। এইরকম করতে করতে কয়েক মাস কেটে গেছে। মেয়েটা একে বাপের বিটি, বাপের বাড়ি গেছে। মা ডেকে বলছে মা রে, জামাই কি তোমাকে খেতে দেয় না? শুকিয়ে একেবারে হাড়গুলো দেখা যাচ্ছে। তো মেয়ে তখন দুঃখে ভরে কণ্ঠা নিয়ে বলছে এমন একটা জামাই ধরে দিয়েছো, ও ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না, ওই দিয়ে ভাত আর রুসে। ভাইরা চারটে ভাই, কয়টা? চারটে। এই চারটে ভাই বলে তাই নাকি বুবু? বলছে হ্যাঁ। ঠিক আছে, অসুবিধে নেই, এর একটা ওষুধ আছে। কি ওষুধ? একটা পারফিউম দিয়েছে আপনার অজ্ঞান হওয়ার। কি হওয়ার? আমাদের দোলাভাই বোনাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে যাবে এই পারফিউমটা ওর নাকে দিয়ে দেবে, অজ্ঞান হয়ে যাবে। বাকি দায়িত্ব আমরা চার ভাই নিয়ে নেবো, অসুবিধে নেই। খালি আপনার দায়িত্বকে অজ্ঞান করে দেওয়া। বোন আপনার বাড়ি যাওয়ার সময় পারফিউম নিয়ে চলে গেছে, হ্যাঁ, বোনাই ঘুমাচ্ছে আর আপনার ওই অজ্ঞান হওয়াটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, জিনিস কাজে লেগে গেছে। এরা রাতের অন্ধকারে এসে চারজন চার কাদের নিয়ে গিয়ে বাঁশতলায় নিয়ে গিয়ে ভালো করে বাঁশ গাছের সঙ্গে বেঁধেছে, ভালো করে বেঁধেছে। বেঁধে আপনার পানি দিয়ে ওর অজ্ঞানটা ছাড়িয়েছে, জ্ঞানে নিয়ে এসেছে। বলছে আমি কোথায়? বলছে তুমি আর দুনিয়ায় বেঁচে নাই, তুমি এখন কবরে। ও তখন এদিক ওদিক দেখছে, খালি অন্ধকার, পাখিরা কিচির মিচির করতেছে। আর বাঁশতলায় তো কবর হয়। কথা বলে না যে কেউ কি আপনাকে ভাই ভালো জায়গা, আপনি এমন করে রোডের সাইডে সারা জিন্দেগি আপনি ইনকাম করে করে রোড সাইড আপনি জায়গা কিনলেন, ওই জায়গায় কি আপনার বেটারা আপনাকে কবর দেবে? এই দেবে? কাদের জন্য কি করছেন গো বাবা? যে কাদের জন্য করছেন বাবাজি? তেমন করে আপনারও চিন্তা করলে হতেও পারে, আমি চলে আসতেও পারে। হুজুরদের মুখে শুনেছিলাম যে কিছু কিছু মানুষের জান কবজ হবে, ওরা বুঝতেও পারবে না, যারা মুমিনাত হবে। ও এমন করে মেনে নিয়েছে। তা বলছে তাহলে আপনারা কারা? বললে আমরা ফারিস্তা, প্রশ্ন করতে এসেছি। এটাও জলসায় শুনেছে। তো ভাই প্রশ্ন কি হবে? বলছে সব প্রশ্ন রেখে দে, আগে বল আল্লাহর নিয়ামত থেকে দুনিয়ায় তুই কি কি খাওয়া দাওয়া করতিস? অতক্ষণ চিন্তায় পড়েছে, মিথ্যে কথা তো বলা যাবে না কবরে। ও বলছে আমি খালি ওই ডাল রান্নার আলোচনা খেতাম। যেই বলেছে বাঁশের এক বাড়ি, এই তুই গোশ মাছ ডিম এই শাকসবজি দেখতে পাইসনি? আল্লাহ হালাল করে দিয়েছে, আবার বাড়ি চাপিয়েছে। মেরে আমি ছোট করে বলছি, মেরে অজ্ঞান করে দিয়েছে, আবার বিছানায় শুইয়ে দিয়েছে। সকাল হয়ে গেছে, বিবি জিজ্ঞাসা করছে ওগো আলু ফুরিয়ে গেছে নিয়ে এসে দাও। বলছে খবরদার আলু ভর্তা ডালের কথা বলবি না। স্বপ্নে ফেরেশতারা কি মাছ দিয়েছে, কোথায় গোশ মাছ আসে নিয়ে আয়। কথা বুঝছেন না? বোঝেন নাই? সাইজ করা যায় যদি ভাই আপনি কিতাব যদি খোলেন, আল্লাহ নবীর দ্বিতীয় নম্বর খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর ফারুক আজমের যুগ যদি আপনি খোলেন,
কি শাসন ছিল, কি মহাব্বত ভালোবাসা দিয়ে দেশ আপনার পরিচালিত করত। কিন্তু আমাদের ভিতরে আপনার কে বড়, কে ছোট, কে অমক, কে তমক দেখার সময় আছে? নিজে হাম্মারাঙ্গা কথা বলে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায়। বাবাজি আপনাকে আমি বলতে চাইছিলাম, দেশ এমন করে চলবে যদি নেতা ভালো হয়, এমন করে বাবাজি আমরা যদি সচেতন হই, আমাদের হারামগুলো যদি দূরে করে দিই, আমরা যদি ফুটানিগুলো দূরে করে দিই, আমরা স্বচ্ছ সফলতা আদায় করতে পারবো। ও ভাই বাবাজিরা, আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। হুজুর আমার এত এমন করে বড় দরজার ওলি, হুজুর আমার এমন করে বাবাজি বাদশাহ রাজা ছিলেন। হুজুর সর্বসময় এমন করে ছিঁড়া জামা পরিধান করে বেরিয়ে বেড়াতেন। হুজুর আমার একদিন ছেঁড়া জামা পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একজন পুটুলি মাথায় নিয়ে একজন ফকির ভিক্ষুক এমন করে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার সালাম দিয়ে জানিয়ে দিলেন, ও ফকির সাহেব, আপনি এত ভারী পুটুলি নিয়ে কোথায় যাবেন? আল্লাহর ওলি বাদশাহ ওই ফকির সাহেব সেটা জানতে পারে নাই, ওই ফকির সাহেব সেটা জানতে পারে নাই। হুজুরের লেবাস দেখে, চেহারা দেখে হুজুরকে চিনতে পারে নাই, ইনি হলেন আমাদের বাদশাহ। কেন গো বাবা, কি হয়েছে? ওই সময় আল্লাহর ওলি বাদশাহ ওই সময় জানিয়েছিলেন, আপনি যদি এমন করে অনুমতি দেন, আপনি যদি হুকুম আমাকে দেন, আপনার মাথার গাঁঠুলিটা আপনি যে গ্রামে যাবেন, এখান থেকে 12-13 মাইল দূরে, আপনি বয়স্ক মানুষ, আপনার কষ্ট হয়ে যাবে, আপনার এমন করে ভারী হয়ে যাবে, আমি আপনাকে মাথায় করে নিয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেব। হুজুর আমার গুটি 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 পায়ে ওই 13 মাইল রাস্তা হেঁটে আসলেন। হুজুর আমাকে বললেন, ওই ফকির সাহেব বললেন, বাবা পুটলিটা দিয়ে দাও বাবা, এই গ্রামে আমি ভিক্ষা করে নেব। ওই সময় হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা ফকির সাহেব, আপনার এলাকার বাদশাহ, আপনি কি তাকে চেনেন? আপনি কি তাকে জানেন? ওই ফকির সাহেব ওই সময় বললেন, আমি ফকির, আমি ভিক্ষা করে খাই, আমি বাদশাহ দরবারে গেলে আমাকে কি রেহাই দেবে? ভালো জায়গায় কারা যাবে? কথা বলে না। যারা টাকা পয়সাওয়ালা, মাথায় তেল রয়েছে, তারাই তো সমাজে ওটা আশা করে যে বাবাজি, আমি বলছি ভালো করে বুঝে নেন বিষয়টা, আমি মেন কথা বলবো, বলার কারণটা কি। তা আল্লাহর ওলি বলছেন, এই ফকির সাহেব, আপনি যাবেন, কে আপনাকে মারে, কে অপমান করে আমি দেখব, আমি ওই দরবারে থাকব। ও কিন্তু বুঝতে পারে নাই যে ইনি হলেন আমাদের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কত আপনার ছুপিয়ে থাকে, লুকিয়ে থাকে। ও গোটা গ্রামটা ঘুরে সন্ধ্যাবেলায় ঠিক হাজির হয়ে গেছে, দেখে হ্যাঁ ওই ব্যক্তিটা রয়েছে, আল্লাহর ওলি দাঁড়িয়ে রয়েছে, মাথায় পাগড়ি রয়েছে। এই ফকির সাহেব দাঁড়িয়ে যান। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলি এমন করে ভাই বাবাজি, এমন করে ফকির সাহেবকে আটকিয়ে দিলেন, ফকির সাহেবকে মানা করে দিলেন, দাঁড়িয়ে যান। কেন গো বাবা, আপনি তো আমাকে আসতে বলেছিলেন। ও ফকির সাহেব, আপনি একটুখানি অপেক্ষা করেন, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। হুজুর আমার আল্লাহর ওলি মাথার পাগড়িটা খুলে দিলেন, মাথার পাগড়িটা বিছিয়ে দিলেন, আর বললেন, এ ফকির সাহেব, আপনি আমার মাথার পাগড়ির উপর দিয়ে হেঁটে আপনি রাজ দরবারে পৌঁছে যাবেন। ফকির সাহেব ভয়ে তর করে কাঁপে, না
আমি গরিব মানুষ, অসহায়, আমি আপনার পাগড়ির উপরে পা দেবো, এটা কোনো মতি হতে পারে নাই। ওই সময় আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, ও ফকির সাহেব, আপনি আমাকে চিনতে পেরেছেন? ওই সময় ফকির বলে, হ্যাঁ হুজুর, আমি বেয়াদবি করে ফেলেছি আপনার মাথায় গাঁঠুলি দিয়ে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফি করে দেন। ও বাবা ফকির, না না না, আপনাকে ক্ষমা চাইতে হবে না, আপনাকে মাফি চাইতে হবে নাই। আপনি একটুখানি দোয়া করেন, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি জানো, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বড় লোক না করে, ধনী ব্যক্তি না করে আল্লাহ যেন কিয়ামতে না তোলে। আমি আল্লাহ আমাকে যেন গরিব ফকির করে আমাকে কিয়ামতে তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির সাহেব অবাক হয়ে ও বাদশার দিকে লক্ষ্য করে তাকালেন, ওগো আমাদের জাহাপানা, আপনি একটুখানি জানিয়ে দেন, আপনি গরিব হয়ে কেন উঠতে চাইছেন? আপনি ফকির হয়ে কেন ওই কিয়ামতের ময়দানে উঠতে চাইছেন? ওই সময় জানিয়ে দিলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, যারা বড় লোক ধনী হবে তাদের থেকে 500 বছর আগে গরিব মিসকিন ফকিররা আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা স্ট্যান্ডার্ড, কথা বুঝছেন না বোঝেন নাই, যে আমরা মানুষকে তানাগুলো মারি, মানুষকে বড় ছোট কথাগুলো বলি। বাবাজি ফিরে আসেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বললেন, হাত মুখ দ্বারাই, ব্যবহার আচরণের দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে যায় আর মুসলমান থাকবে। আল্লাহ যেন ভাই আমাদেরকে নবীর আশেক হিসাবে, গুলাম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতে ওঠার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি নবী পাকের আশেক না হতে পারি, দিওয়ানা দিওয়ানি যদি না হতে পারি, গোলাম যদি না হতে পারি, ভাই ধরা কিন্তু খেতেই হবে। শাফাআতের কান্ডার কে গো? কে? আমার আপনার নবী, আমার আপনার নবী। বাবাজি অনেক সময় বিতর্কিত আলোচনা হয়, আমি ওদিকে যাব না, কিন্তু এতটুকু আপনাকে আমি বোঝাবো। ধরে নেন বাবা, আপনাকে আমি আমার মাথার টুপিটা আপনাকে দান করে দিলাম, দিয়ে দিলাম, আপনাকে হাদিয়া করে দিলাম, এই টুপিটা আপনাকে দিয়ে দিয়েছি। এখন টুপিটার মালিক কে? কথা বলে না। যাকে দিব সেই মালিক। বাবাজি আল্লাহ পাক আমার নবী পাককে জান্নাতে জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বিতর্কিত যাব না বাবা, আমি আপনাকে খালি বোঝাচ্ছি বিষয়টা। কিন্তু অনেকে অনেক সময় বলে, আল্লাহ জান্নাত, নবী আবার মালিক হয় নাকি? বাবাজি বুঝবেন বিষয়গুলো। ওরা অনেক সময় ধোকা দেয়। কি ধোকা দেয়? যে 40 বছরে নবী নবুয়াত পেয়েছে, নবী হয়েছে 40 বছরে। এটা জোরে বলবেন নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। বাবাজি আমি ফতোয়াবাজিও করছি না, হুজুর রয়েছেন ভাই মুনাসিরে আহলে সুন্নাত, জিনার নাম বাতিলরা শুনলে, ওয়াহাবিরা শুনলে, দেওবন্দিরা শুনলে এমন করে ভাই আর কাছে ভিড়ে না, কাছে ভিড়ে না। হুজুর আসবেন, দেখবেন মাশাআল্লাহ চেহারা। কথা বুঝছেন বাবা? উনি বলবেন তো ভাই ওরা যুক্তি দেয় 40 বছরে নবী নবী হয়েছেন। ভাই আমি আপনাকে বলছি ভাই, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান বলছেন, নবী যেদিনকে আপনার দুনিয়ায় আবির্ভাব করেছিলেন, দুনিয়ায় আবির্ভাব করেছিলেন, সেই দিনকে আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলুন। আচ্ছা বলেন, যদি কেউ ডাক্তার না হয় আমাকে পেশেন্ট বলতে পারবে? আমার যদি শিক্ষক না হয় আমাকে ছাত্র বলতে পারবে? কথা বলে না, পারবে গো? নবী যদি নবী না হয়ে আসতেন, নবী না হয়ে আসতেন, তাহলে নবী কেন উম্মতি বলে ডাকলেন? একটু জোরে বলবেন না, কথা ভালো করে বুঝবে। কিন্তু আমাদেরকে ভুল বুঝিয়ে দিচ্ছে।
ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সোনা জবানে বর্ণনা দিলেন, আল্লাহ নবী সোনা জবানে ঘোষণা দিলেন, আমার আখিরি জামানার উম্মাত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যতক্ষণ না তারা পূরণ এমন করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে তাদের আব্বা মা ভাই বোন দাদা দাদিকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, নিজের আপনজনকে অপেক্ষা করে, নিজের নাফস নিজের জানকে অপেক্ষা করে, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসবে লা ইউমিনু, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি সাদ সালামি পৌঁছে গেলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, হুজুর আপনি আমার বিবাহটা মোতায়েন করে দিলেন, আপনি আমার বিবাহটা ঠিক করে দিলেন। আমি গরিবী মানুষ, আমি অসহায় সাহাবা, হুজুর আমার টাকা নাই পয়সা নাই, হুজুর আমি মহরানা কিভাবে আদায় করব, আমি কেমন ভাবে আদায় করে দেব, হুজুর আমি মহরানা কিভাবে আমি দেব, আমার নতুন বিবিকে আমি কিভাবে নতুন সাজ পোশাক দেব, হুজুর আমি সাদ সালামি যে বড় গরিব, আমি যে বড় অসহায়। আল্লাহর নবী চোখে পানিটা টলমল টলমল করে, আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাদ সালামি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তুমি এমন করে চিন্তা করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, আমি রাসূলুল্লাহ রয়েছি বাবা। আসরের নামাজের পরে তুমি মেন গেটে বসে যাবে, আসরের নামাজ শেষ করে নেবে, মেন গেটে বসে যাবে। আল্লাহ নবী সাহাবারা সবাই কাতারে 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 আল্লাহ নবীর পিছনে কাতার দিয়ে দিলেন, আল্লাহ নবী নামাজ আদায় করে দিলেন, আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও বাবা সাহাবীরা, আমার সাদু সালামি বড় গরিব, আমার সাদু সালামি বড় অসহায়, তার আমি বিবাহ ঠিক করে দিয়েছি, আমি রাসূলুল্লাহ আমি বিবাহটা মোতায়েন করে দিয়েছি। ও বাবা সাহাবারা, তোমরা কি পারবে না বাবা, আমি রাসূলুল্লাহ আমার সাহাবা সাদু সালামির ওই মহরানা আদায় করার জন্য, নতুন সাজ পোশাক কেনার জন্য, অলিমাটা কেনার জন্য তোমরা যে যেমন ভাবে পারবে আমার সাহাবা সাদ সালামির হাতে দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা একে 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 বেরিয়ে যায়, যার যেমন পকেটে ছিল, যার যেমন সাধ্যতে ছিল, আল্লাহর নবী সাহাবীরা হযরতে সাদ সালামিকে দিয়ে দেয়। এমন করে অবশেষে আল্লাহ নবীর কাছে পৌঁছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি সাহাবীদেরকে অর্ডার দিয়েছিলেন, আপনি অনুমতি দিয়েছিলেন আপনার সাহাবারা 1 দিরহাম 2 দিরহাম 3 দিরহাম করে, কেউ বা 5 দিরহাম করে, আমি সাদু সালামি জানিয়ে দিলাম আমার কাছে 40 দিরহাম আদায় হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি। আর আমাদের সমাজে যদি কেউ অসহায় হয়, কেউ যদি গরিব হয়, মেয়ের বিবাহ দিতে পারছে না, বাবাজি আমরা কিন্তু আপনার সাহায্য করতে পারি নাই। কি গো ভুল বলতেছি? নবীর আপনার আল আওলাদ বলে, নবীর বংশধর বলে, নবীর সাহাবারা বলে, নিজের জান, নিজের মাল, নিজের সব কিছু নবী পাকের কদমে এমন করে আপনার বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না শুনেন নাই? একটু জোরে বলতে হবে। শুনেছেন না? নবী মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ পড়ছেন, তাওরাত পড়তে পড়তে আখিরি নবীর উম্মতের ফ্যাসিলিটি, উম্মতে মুহাম্মদীর ফ্যাসিলিটিটা নবী মুসা এমন করে পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওই আখিরি নবীর উম্মাতদেরকে আমার উম্মাত আপনি করে দেন। আখিরি নবীর উম্মাত কারা? একটু জোরে বলেন। উম্মতি মুহাম্মদী কারা? আমরা। আমাদেরকে নবী মুসা দোয়া চাইছে, আল্লাহ ওই উম্মতি মুহাম্মদীদেরকে আপনি আমার করে দেন। 8 বার দোয়া চাইলেন। কতবার? 8 বার। 8 বার দোয়া চাইলেন, আল্লাহ একইভাবে বললেন নেভার। এটা কখনোই সম্ভব নয়। নভেম্বরে 9 বারে নবী মুসা দোয়া চাইলেন, আল্লাহ যদি ওই নবীর উম্মাত যদি এমন করে আমার নসিবে আমার না হয়, আল্লাহ আখিরি নবীর উম্মাত হিসাবে আপনি কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা জাহানে আল্লাহ যত জীব জন্তু মানুষ ইনসান জিন জাতি যা তৈরি করেছে, আল্লাহ সবার ভিতরে উত্তম করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আমার মানুষদেরকে, মানব জাতিদেরকে আল্লাহ উত্তম করেছেন। আর তামাম মানুষদের ভিতরে আল্লাহ সর্ব উত্তম করেছেন আখিরি নবীর উম্মাতকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফ্যাসিলিটি বললে অনেক দূর যাবে বাবা, আমি ওদিকে যাব না। তো হুজুর গিয়ে বললেন এমন করে, আল্লাহ নবীকে গিয়ে বলছেন হুজুর 40 দিরহাম হয়েছে। বাবাজি যদি এমন করে দোয়ারে ফকির আসে, মিসকিন আসে, অসহায় আসে, যা পারবেন দেবেন। আপনি বলবেন হুজুর অনেক ভণ্ড বেরিয়েছে। বাবাজি আছে, আমিও মানি অনেক ভণ্ড আছে, অনেক ব্যবসা করে খাচ্ছে, কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করার কথাও আল্লাহ নবী হাদিসে বলেছে। কোনো কথা বলতে গেলে যাচাই বাছাই করে বলতে হবে। তোহমত আপনি কাউকে লাগাতে পারবে না, যাচাই বাছাই করে দেবেন। বাবাজি দান খাইরাতগুলো করবেন। আর নিজের ছোট ছেলে যদি থাকে দানগুলো তাদের হাত দিয়ে করাবেন। ও মা বোনেরা, মেয়েদেরকে দিয়ে নয়, সাবালিকা মেয়েদেরকে দিয়ে নয়। যদি এমন করে ছোট থাকে, ছেলে যত বড়ই হোক অসুবিধে নেই, কিন্তু মেয়েদের পর্দা আছে যেহেতু, আপনারা ছেলে মেয়েদেরকে দিয়ে দানগুলো করাবেন। কেন? এতে করে তারা ছোট থেকে একটা অভ্যাসে পরিণত হবে দান করাটা। কথা ঠিক না ভুল? জৈসা করনি ওইসা ভরনি, গাছ যেমন ফল তেমন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনার জবানে আল্লাহ নবী বর্ণনা করে দিলেন। النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আমার আখিরি জামানাতে
আমার কোন উম্মাতানি যদি আমি রাসূলুল্লাহ আমার একটি সুন্নাতের পায়রাবি করে নাই, আমার একটি সুন্নাতকে যদি মেনে নাই, মান তামাসসাকা বিসুন্নাতি, একটা সুন্নাতকে যদি পায়রাবি করে নাই, একটা সুন্নাতে যদি অনুসরণ করে, একটা সুন্নাত যদি জিন্দা করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে খাবেন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ সালামি এমন করে বাবাজি কাপড়ের মার্কেটে পৌঁছে গেলেন। ওই 40টা দিরহাম কিছু টাকা দিয়ে জামা কাপড় কিনবে, কিছু টাকা এমন করে দিলা, এমন করে বাবাজি মোহরানা আদায় করে নেবে, কিছু মিষ্টান্ন কিনে নেবে। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কাপড় দেখাশোনা শেষ হয়ে গেছে, কাপড় প্যাকেটও হয়ে গেছে, পয়সা দেবে ব্যাগ নেবে, পয়সা দেবে প্যাকেটে নেবে। এমত অবস্থায় কে জানো কোন নবী পাকের সাহাবী জানো চিল্লি করে, কে যেন আওয়াজ দেয়, কে যেন পুকারতে হয়। আল্লাহ নবী সাহাবা সাদ সালামি দোকান থেকে খাটটা বাহির করলেন। ওই সাহাবীটা চিল্লিয়ে বলতে আরম্ভ করলেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ নবী হুকুম দিয়েছে যে যেমন হালাতে রয়েছে এখনই চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে। এই সবাই সাদ সালাবি হুজুর আমার এই কাপড়ের দোকানিকে গিয়ে বললেন, ও ভাই কাপড়ের দোকানি, আপনাকে আমি কষ্ট দিলাম, আপনার কাছে বাছাই ছাঁটাই করলাম, আপনার কাছে দেখাশোনা করলাম, আপনার সময় আমি নষ্ট করলাম, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, এ কাপড় আমি নিতে পারবো না। কেন, কি হয়েছে? আল্লাহ নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আল্লাহ নবী এখনই আল্লাহ নবী ডাক দিয়েছে যেতে হবে। আল্লাহর নবী সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসতে, আমার নবীকে কত প্যার মহাব্বত করতেন। আল্লাহ নবী সাহাবী আর ব্যবহার জামা কাপড় কিনলেন না, ওই টাকা নিয়ে যে মার্কেটে যুদ্ধের সরঞ্জামগুলো পাওয়া যায়, যে জায়গায় তলোয়ার পাওয়া যায়, যে জায়গায় তীর ধনুগুলো পাওয়া যায়, ফলাগুলো পাওয়া যায়, যুদ্ধের পোশাকগুলো পাওয়া যায়, হুজুর আমার ওই জায়গায় পৌঁছে গেলেন, যুদ্ধের সরঞ্জামগুলো কিনে নিলেন। আল্লাহ নবী সাহাবা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীদের দেখে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই যে ঘোড়ার ওপরে ওই নাটা করে মানুষটা, ওই যে নাটা ছোট খাটো মানুষটা এমন করে কাফেরদেরকে এক এক ঘায়ে কতল করে দেয়, এক এক এমন করে তলোয়ারের আঘাতে জাহান্নামায় পাঠিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানতে চাই ওটাকে। আল্লাহ নবী জানে, আল্লাহ নবী জানে, তবু আমার নবী জিজ্ঞাসা করে সাহাবীদের দিকে লক্ষ্য করে, ও বাবা
সাহাবীরা দেখো, আমি সাদ ও সালামীর বিবাহটা মোতায়েন করেছিলাম, আমি তার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম। আমার সাদ ও সালামী, আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে আমার সাদ ও সালামী আর বিবাহের জন্য যায় না। আমার সাদ ও সালামী বিবাহের আর পোশাক কিনে নাই, ওই টাকা দিয়ে সরঞ্জামগুলো কিনে বেঈমানদেরকে এক এক হাতে জাহান্নামায় পাঠিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ নবী জানেন, আল্লাহ নবী জানে না গো, এই জানে না। আমাদের আকীদা আল্লাহ নবী জানেন, আমাদের আকীদা আল্লাহ নবী হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, যে নবীকে আল্লাহ তৈরি না করলে কিছুই তৈরি করতেন না। লাউলাকা খলাকতুল আফলাক, হে নবী, আমি আল্লাহ পাক এমন করে যদি নবীকে না বানাতাম, আমি আল্লাহ আসমান তৈরি করতাম না। বাবাজি, সেই নবী, যে নবীর ওসিলায় আল্লাহকে চিনেছি। বাবাজি, আমরা আত্তাহিয়াতু পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, কোথায় কোথায়? এতক্ষণ লাগছে বলতে, নামাজের ভিতরে পড়ি। আচ্ছা বলেন বাবাজি, ওই নামাজের ভিতরে যে আত্তাহিয়াতু পড়ি আমরা, ওই নামাজে ভাই আলে রসুলদের প্রতি কি ভাই আপনার দরুদ ও সালাম নাই? এই নাই আছে। এবার যদি আপনি বলেন নামাজ পড়বো আল্লাহর আর আম্মাজান ফাতেমা, হাসান হোসাইন, হজরতে আলী, নবী পাকের আল আওলাদ যিনারা আছেন, ওদের উপর দরুদ কেন পড়বো? নামাজ পড়বো কার? আল্লাহর। ওই নামাজের ভিতরেও ওদের আপনার দরুদ শরীফ এমন করে আপনার ঢুকিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন, যাদের জন্য, যার জন্য আমাকে চিনেছিস, যার জন্য আমাকে চিনেছিস, তাকেও তোরা একটু স্মরণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের নজরে যদি দেখা যায়, সব কিছু পাওয়া যায়। অনেক সময় দেখবেন এই মিলাদ নাই, মিলাদুন নবী নাই, কিয়াম নাই, দরুদ নাই, বলে না। আমি বললাম না মুফতি সাহেব হুজুর আছে, যদিও ভাষাটা বেরিয়ে যাচ্ছে, কথাগুলো বলবো না তবু বেরিয়ে যাচ্ছে বিষয়গুলো। বাবাজি, আমি একটা উদাহরণ দিই। একটা বৌমা এমন করে ভাই আপনার নাটা বেঁটে, বোঝেন? বেঁটে বোঝেন তো? ঘুঁটো আমার চাচা বলতেছে, ঘুঁটো। একটা বৌমা ঘুঁটো আর শাশুড়ি লম্বা। তা বৌমা আপনার ওই আগেতে সব বাড়িতে কল ছিল না, টিউবওয়েল ছিল না, পানি পেত না, দূরে আপনার ওই কুয়াতে পানি তুলতে হতো। তা বৌমা আপনার কলসি নিয়ে পানিটা তুলতে গেছে, পানিটা তুলে নিয়ে এসে শাশুড়ি বলছে, বৌমা তোমার নাকমাছিটা কই? নাকে কি বলেন ওটা? নাকমাছি বলেন তো, নাকমাছিটা কই? তা বৌমা তখন শাশুড়িকে বলছে, আম্মা জান, মা এই কলসির ভেতরে পড়ে গেছে। হাগো, তো কলসির ভেতরে পড়েছে তো তুলো, খুঁজে বের করো, তাই তো নাকি? ও বৌমা তখন আপনার খালি ঘুলুচ্ছে। বৌমা শাশুড়ি বলছে, কি হলো, পাচ্ছ না? বলছে, না মা, নাই মনে হয়। বলছে, কই দেখি। শাশুড়ি বলছে, কই দেখি। যেই হাত ভরেছে তল পর্যন্ত হাত চলে গেছে, পেয়ে গেছে। আচ্ছা বলেন কারণটা কি বলেন তো? হ্যাঁ ও বাবাজি, আমরা ইমাম ইশকে মোহাব্বত আলা হযরতের মান্যকারী, আমরা হলাম শাশুড়ির জাত। আর যত আপনার এই মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, সালাম নাই, ওরা হলো বৌমার জাত। আমাদের কাছে এসো, নাকমাছি আছে কি নাই দেখিয়ে দেবো। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, হুজুর আছে বলে এবার একটু কম বলতেছি, কথা বুঝছে? কেননা হুজুর এসে বলবে। ভাই বাবাজি, আমাদের খালি আপনার ঘুলুচ্ছে। আমরা মহাব্বত ভালোবাসা যদি দুনিয়ায় তৈরি না করতে পারি ভাই, হবে না। মহন যদি দিতে হয়, মহন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। মহন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। আহা উম্মতেরি মায়ায় নবী, কাঁদেন চার যায়।
এখনো শুয়ে কাঁদে আপন রওজায়। মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد، ہر دم زبان سے نکالو شفیعنا